আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোপেডাপ সেক্টর একটি শেয়ারটি যদি আমরা একটু দেখি, শেয়ারটির নাম হচ্ছে সরি কে অ্যান্ড কিউ ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি শেয়ার, বাট লোপেডাপ মাত্র 70 লাখ শেয়ার রয়েছে। এবং আমরা যদি এই শেয়ারটি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, শুধু 2022-এ ডিভিডেন্ড দেয়নি, তারা ছাড়া মোটামুটি 18 থেকে শুরু করে 24 পর্যন্ত ডিভিডেন্ড রেগুলার। এবং যদি আমরা ইপিএস দেখতে চেষ্টা করি, কোয়ার্টার 3 ইপিএস পজিটিভ এসেছে এবং ওভারঅল ইপিএসও পজিটিভই শো করছে। এবং যদি আমরা এই শেয়ারটি একটি লোপেড অফ শেয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি এই শেয়ারটি, তাহলে আমরা যদি ফার্স্টে দেখি, সাপোর্ট খোঁজার চেষ্টা করি শেয়ারের বর্তমান লেভেল থেকে 185 লেভেল থেকে, বা এই জোন থেকে যদি আমরা ধরি 185 থেকে 190, এই জোন থেকে মোটামুটি একবার, দেন আবার এখানে এসে এখান থেকে যদি দেখি 190 থেকে 225 পর্যন্ত মার্চের দিকে এই মুভমেন্টে গিয়েছে। বাট যদি ওভারঅল দেখি তাহলে ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু এই শেয়ারটি যদি আমরা একটু হিস্টোগ্রাম অনুযায়ী দেখি, এমএসিডি হিস্টোগ্রামে সেল প্রেসার কমে এসেছে এবং ক্রস ওভার দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং উইলিয়াম আর পার্সেন্টেজ 14, এবং যদি আমরা এখানে 28 দিয়ে যদি দেখি, 14 দিন এবং 28 দিন দুইটাই লো অবস্থানে রয়েছে। সো এখান থেকে যদি আমরা ডে চার্টে গিয়ে একটু দেখার চেষ্টা করি, দেখেন ডে, সরি 1 আওয়ার চার্টে, তাহলে যদি এই যে দেখেন 182 থেকে মোটামুটি 190 লেভেল পর্যন্ত উঠেছে। এবং আজকে দিনের ট্রেড যদি দেখি, 1 জুনের 185 থেকে 187-তে ক্লোজ হয়েছে, 2 টাকা প্লাসে ক্লোজ হয়েছে। বাট যদি শর্ট টাইমের কথা চিন্তা করি, তাহলে হয়তোবা 195 লেভেল থেকে 198 লেভেল পর্যন্ত, এই যে এখানে 196 লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে। আমরা যদি একটু একে দেখার চেষ্টা করি, এই লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে 1 আওয়ার চার্টে। বা আমরা যদি ডে চার্টে গিয়ে দেখার চেষ্টা করি, ডে চার্টেও সেম অবস্থায় রয়েছে। দেখেন এখানে পরপর দুটি টপ রয়েছে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং এটা ব্রেক করতে পারলে দেন হচ্ছে 205 এই লেভেলে যাবে। বাট যদি আমরা এই লেভেল থেকে চিন্তা করি, 185 লেভেল থেকে 10 টাকা গ্যাপ বা 15 টাকা গ্যাপ, 185 থেকে 200 পর্যন্ত যদি আমরা চিন্তা করি শর্ট টাইমে, তাহলে হয়তো বা একটি, যেহেতু ইন্ডিকেটরগুলো লোয়ার অবস্থানে রয়েছে এবং মার্কেট যদি আমরা দেখি ওভারঅল, মার্কেটে যদিও আজকে পজিটিভে ক্লোজ হয়েছে, কিন্তু মানি ফ্লো খুবই কম, 235 কোটি দশমিক 19। সো খুব বেশি যে মানি ফ্লো রয়েছে মার্কেটে তা না, এবং এর ভিতরে ব্লকই রয়েছে 100 কোটির উপরে আজকে ট্রেড হয়েছে। সো যদি মেইন মার্কেট দেখি, তাহলে মেইন মার্কেটে 150 কোটি বা 135 কোটি এরকম হয়েছে। সো এই শেয়ারটিতে নজর রাখতে পারেন। এবং এই শেয়ারটি যদি 52 উইক্স হিস্ট্রি দেখি, 267 টাকার লেভেলে ছিল। সো আমরা 267 বাদ দিলাম, এই লেভেল থেকে যদি 220-30 লেভেলেও যায়, তাও কিন্তু ভালো একটি গ্যাপ, অলমোস্ট 40%-এর মতো গ্যাপ। এবং লো পেড অফ শেয়ার, ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, সো নজর রাখতে পারেন। আশা করতেছি যদি একটু লং টার্মের জন্য ওয়েট করেন, তাহলে হয়তো বা 30 থেকে 50 টাকা গ্যাপ পাবেন, আর শর্ট টাইম হয়তো বা 10-15 টাকার মতো গ্যাপ পাবেন জুনের ভিতরে। আর যদি জুলাই আগস্ট পর্যন্ত ওয়েট করতে পারে 3 মান্থ, 3 মান্থে এই শেয়ার থেকে আশা করতেছি 220 থেকে 230 এই লেভেল, আমরা খুব বেশি আশা করি না, এই লেভেল যদি ধরি, এই যে 200, 220, 19-20 লেভেল, এই লেভেল আশা করা যায়। কারণ আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, যেমন এই যে জুলাই, যেটা বলতেছিলাম, জুলাইতে 209 থেকে 255, ভালো একটা গ্যাপ। দেন আবার অগাস্টে একই অবস্থা, 227 থেকে 256। তো এখানে যদি দেখি মার্চে 227 থেকে 278। সো এখানেও যদি এবার দেখি সেম, মার্চে 212 থেকে 224। সো মোটামুটি এভরি 6 মান্থ একটি ভালো একটি গ্যাপ দেয়। এছাড়াও যদি লং টার্মের কথা আমরা চিন্তা করি,
শেয়ারটি হোল্ড করেন, আশা করতেছি 40-50 টাকার মতো একটা গ্যাপ পাবেন, সেখানে 40%-এর মতো, 30 থেকে 40%-এর মতো একটি গ্যাপ আশা করা যায়, বা হয়তো আরো বেশি হতে পারে, জাস্ট এটা আমি একটি অ্যাজিউম নিয়ে বললাম। তো এই শেয়ারটির দিকে, K&Q ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই শেয়ারটির দিকে নজর রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ